সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামনে জাতীয় নির্বাচন। দেশের প্রধান রাজনৈতিক দল হিসাবে বিএনপি প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের, কিন্তু মনোনয়ন ঘোষণার পর দেশ জুড়ে চলছে এক নজিরবিহীন নাটক। একই আন্দোলনের চিত্র, নাকি অভ্যন্তরীণ বিষ বাষ্প? টাকার বিনিময়ে মনোনয়ন, তারপর সেই মনোনয়ন না পেয়ে সারা দেশে বিক্ষোভ, রাস্তা অবরোধ, টায়ারে জ্বালিয়ে জনজীবন স্তব্ধ করে দেওয়া। প্রশ্ন হলো, দলীয় কেন্দ্রীয় কার্যালয় নয়, কেন এ ক্ষোভের আগুন রাজপথে? এর মূল্য কেন দেবে সাধারণ মানুষ? বিএনপির মনোনয়ন প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে বাণিজ্যের অভিযোগ রয়েছে। শোনা যায়, মনোনয়ন প্রত্যাশীরা শুধু রাজনৈতিক সক্রিয়তা বা জনপ্রিয়তা নয়, বরং বিপুল পরিমাণ অর্থ দিয়ে কেন্দ্রের কাছ থেকে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করেন। যখন মাঠের দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী, যারা জেল জুলুম সহ্য করেছেন, তারা মনোনয়ন বঞ্চিত হন, আর হঠাৎ করে উদয় হয় এমন সব নেতা যাদের জনগণের সাথে কোনো সম্পর্ক নেই, তখনই বাণিজ্যের অভিযোগ জোরালো হয়। এটি শুধু একটি রাজনৈতিক দলের ভেতরের দুর্বলতা নয়, এটি আদর্শের সাথে টাকার আপোষ। আপনাদের এই আজকের যে মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক অবরোধ করা হয়েছে, তা কি কারণে করা হয়েছে? আপনারা জানেন, বিগত 2 দিন আগে মহাসচিব কর্তৃক যে ঘোষিত মনোনয়ন ঘোষণা হয়েছে, সেটা উনি গফুর ভূঁইয়াকে দেওয়া হয়েছে। সেই গফুর ভূঁইয়া 2008 সালে নির্বাচন করেছে এবং বিগত 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়ে উনি ব্যবসা বাণিজ্য করেছে। আমাদের প্রিয় নেতা মুবাশির আলম ভূঁইয়া আন্দোলন সংগ্রামে আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং বিভিন্নভাবে উনি হয়রানি হয়েছে, আমরা হয়রানি হয়েছি। এই নির্বাচনী আসন কুমিল্লা 10-এর যদি কোনো যোগ্য এবং নারী শিশু প্রার্থী হিসেবে দাবিদার, সেটা হচ্ছে আমাদের নেতা বীরতা মুবাশির আলম ভূঁইয়া। উনি 2018 নির্বাচনে নিরপেক্ষ, উনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, 508 ভোট পেয়েছিলেন। উনি বিতর্কিত একজন ব্যক্তি ছিলেন। আজকের অদ্যবধি পর্যন্ত উনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে, একজন এমপি হয়ে যদি শিক্ষকদেরকে, এক বোর্ডের চেয়ারম্যানকে যদি উনি হুমকি দিতে পারেন, তাহলে ওনার মতো একজন বিতর্কিত লোকদেরকে আমরা আমাদের বিএনপি স্থায়ী কমিটি লোকদের কাছে ওনার নমিনেশন আমরা আশা করি না। আমরা চাই, বিগত 17 বছর যিনি নাঙ্গলকোট লালমাতে চাষাবাদ করেছেন, মামলা হামলায় যিনি বিভিন্ন নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন, ঘরে ঘরে চাল দিয়েছেন, আটা দিয়েছেন, ময়দা দিয়েছেন, এমনকি ঘরে ঘরে মানুষের খবর নিয়েছেন, আমরা ওই মুবাশির আলম ভূঁইয়াকে যতদিন পর্যন্ত আমাদের এই এলাকায় নমিনেশন ঘোষণা করা না হবে, তাহলে আমরা আরো কঠোর আন্দোলন আমরা ইনশাল্লাহ। আপনারা আজকে কেন অবরোধ করেছেন ভাইয়া? আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি, আমাদের যারা বিগত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার বন্দুকের গুলের নলের সামনে আমরা বুটকে দিয়ে দাঁড়িয়েছিলাম, আমাদের ম্যান্ডেট না নিয়ে, এই প্রতিশ্রুতি দিয়ে আমাদের কোনো রকমের ম্যান্ডেট না নিয়ে সম্ভাব্য একটি প্রার্থী ঘোষণা করেছে। এর তীব্র প্রতিবাদে আমরা আজকে রাজপথ অবরোধ করছি এবং এ বাণিজ্যের ফলস্বরূপ যারা নিজেদের যোগ্য মনে করেন এবং বিপুল পরিমাণ অর্থ দিয়েও ব্যর্থ হন, তাদের ক্ষোভের বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণের শিকার হয় দেশের সাধারণ জনগণ। গত কয়েকদিন দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি এক অরাজক চিত্র। কুমিল্লা রেল লাইনে অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হলো। চট্টগ্রাম রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত কুমিল্লা 10 আসনের মুবাশির আলম ভূঁইয়া এবং কুমিল্লা 6 আসনের হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থকরা। ঢাকা হাইওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, যানজট কয়েক কিলোমিটার। এই ঘটনাগুলো দেখিয়ে দেয় দলের অভ্যন্তরীণ ক্ষোভ কতটা সংক্রামক হতে পারে। বিক্ষোভকারীদের যুক্তি, নেতার নির্দেশেই আমরা এত বছর রাজপথে ছিলাম, এখন কেন বঞ্চিত হব? তাদের ক্ষোভের লক্ষ্য কেন্দ্র, কিন্তু আঘাত হানছে রাস্তায়। তারা দলীয় কার্যালয় ঘেরাও না করে কেন জনগণের জীবনযাত্রা সরাসরি আঘাত হানছে? আপনারা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, 2018 সালের নির্বাচনে আমাদের কর্নেল আজমুল্লাহ বাহার ভাই ফরিদছড়ি থেকে চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ ভোট পেয়েছিল সে অবৈধ নির্বাচনে, কারচুপি নির্বাচনে। সুতরাং 18 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতিটা ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে আমাদের বাহার ভাই প্রতিটা ইউনিয়নের কমিটি গঠন করতে
আমাদেরকে গুছিয়ে রেখেছে, কিন্তু আজকে মনোনয়নের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ বঞ্চিত। আমাদের কন্যা রাজমুল্লা পাহাড় স্বচ্ছ রাজনীতি করে, কোনো ধরনের অবৈধ টাকা পয়সার লেনদেন আমাদের কন্যা রাজমুল্লা পাহাড়ের কাছে নেই। ক্ষোভের পিছনে দুইটি কারণ থাকতে পারে। এক, কেন্দ্রকে চাপে ফেলে সিদ্ধান্ত পরিবহনের চেষ্টা, এবং দুই, রাজপথে শক্তি দেখিয়ে নিজেদের গুরুত্ব প্রমাণ করা। কিন্তু দ্বিতীয় পথটি পুরোপুরি জনস্বার্থ বিরোধী। যদি আপনাদের দলের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ থাকে, তাহলে সেই ক্ষোভ কেন সাধারণ জনগণের উপর চাপিয়ে দেবেন? নমিশন সরকার নমিশন দিইনি, সেটা কি সড়কের পরে এসে আপনারা ছাড়বেন নাকি? কেন আমাদের গাড়ির গ্লাস ভাঙ্গা হলো, কেন গাড়ি ভাঙ্গা হলো, কেন ড্রাইভারকে মারা হলো? এই যে আমার ড্রাইভার কোথায় মারেছে, এই যে এখানে মারেছে, পিটি মারেছে 5 স্তরে। এই যে ভাঙ্গা পারে যে 5 স্তর আছে, ওখানে গন্ডগোল কেন? দলীয় বিষয় নিয়ে আমাদের গাড়ি ভাঙ্গা হলো। আমি প্রশাসন ভাইদের কাছে জানতে চাই, এই বিষয়ে আমরা মানবো না। আমরা ড্রাইভারের রাস্তায় লাভবো প্রয়োজনে। কেন আমার গাড়ি ভাঙ্গা হলো, কেন গাড়ির দিকে এই যে গ্লাস, এই গ্লাসটা দেখে, এই গ্লাসটা এখন বলেন প্রশাসন তো আবার মামলা দেবে, এই গ্লাসের জন্য মামলা দেবে। এর বিচার রাজনীতির এই খেলার নির্মম শিকার সাধারণ মানুষ। ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকা অ্যাম্বুলেন্স, চাকরির ইন্টারভিউ মিস করা বেকার যুবক, এমনকি অসুস্থ রোগীকে নিয়ে ছুটতে থাকা তাদের স্বজন, এদের দুর্ভোগের খবর রাখে কে? অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। এই অবরোধের ফলে পণ্য পরিবহনে দেরি হয়, ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হওয়া সত্ত্বেও এই ধরনের সহিংস এবং জনজীবন ব্যাহতকারী বিক্ষোভ দেশের গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। সাধারণ মানুষের সমালোচনার তীর এখন শুধু দলের মনোনয়ন বাণিজ্যের দিকে নয়, বরং এই জনবিরোধী আন্দোলনের দিকেও। মূল প্রশ্নটি হলো, কেন্দ্রীয় নেতৃত্ব কোথায়? তাদের অভ্যন্তরীণ অসন্তোষ যদি এত তীব্র হয়, তাহলে এই বাণিজ্যের দায় কি শুধু মনোনয়ন প্রত্যাশীদের? দল কি অর্থের বিনিময়ে এমন বিতর্কিত ব্যক্তিদের টিকিট দিয়েছে যাদের কর্মী সমর্থকরাও গ্রহণ করতে রাজি নয়? দলের পক্ষ থেকে দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা উচিত ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা প্রমাণ করে যে হয় তারা পরিস্থিতি সামাল দিতে পারেনি, অথবা এই বিক্ষোভের মাধ্যমে পরোক্ষভাবে তারা কেন্দ্রকে ক্ষমতা দেখাতে চেয়েছিল। উভয় ক্ষেত্রেই বিএনপি জনসমর্থন হারানোর ঝুঁকিতে রয়েছে। জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে কোনো আন্দোলনই সফল হতে পারে না। এ ধরনের পদক্ষেপ মানুষের সহানুভূতি নয়, জন্ম দেয় তীব্র বিরক্তি ও সমালোচনা। দেশের রাজনীতিতে জনদুর্ভোগ সৃষ্টির এ সংস্কৃতি বন্ধ হওয়া জরুরি। বিএনপির মতো একটি প্রধান দলের কাছে জনগণ আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। দলীয় স্বার্থকে দেশের স্বার্থের উপরে স্থান দেওয়া কোনোভাবেই কাম্য নয়। যদি রাজনীতি মানুষের জন্য হয়, তবে মানুষের জীবনকে জিম্মি করে কোনো দাবি আদায়ের চেষ্টা কেন? আপনাদের কি মনে হয়, এই ঘটনাগুলো বিএনপির নির্বাচনীয় ফলাফলে প্রভাব ফেলবে? কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।